हनुमान चालीसा। করতালি থামলে তো হবে না, জোরে জোরে আরো জোরে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন पद्मश्री श्री कार्तिक महाराज जी। वार्म वेलकम। रुद्र, आप इनको पकड़ लीजिए, किताब को। हाँ, सॉरी, पुस्तक पकड़ लीजिए। हाँ, আমি কার্তিক মহারাজ জিকে আমাদের স্টেজে ডেকে নিচ্ছি এবং ওনাকে রেজিস্ট্রেট করবেন মিস্টার সুব্রত। সঞ্জয় সুরেখা মেমেন্টো দেবেন জহরচন্দ্র চন্দ্র আছেন। জহরবাবু दादा एक सरे दादा 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 एक सरे दादा सरे चलिए दीजिए दीजिए। कहाँ से तालीम স্বপন কানার একটু স্টেজে আসবেন এবং অমিতাভ শর্মা স্টেজে আসবেন। স্বপন কানার এবং অমিতাভ শর্মা স্টেজে আসবেন। সব নিয়মিত চলো শুরু করো। সুরেশবাবু, সেটা হচ্ছে যে শুভেন্দু দাদা, মানে এটা 4 তারিখের পর মানে আগে নিশ্চয়ই কোনো হচ্ছে, এটা নিশ্চয়ই ভাবা যেত না। এই যে শুভেন্দু দাদা, এটাকে এই গান এবং এই মিউজিক ভিডিও সব মিলে কী বলবো? দেখুন, এটা খুব ইন্টারেস্টিং ইভেন্ট, এটা বলাই যায়। শুভেন্দু দাদা তো মানুষ সবাই বলতেই চান, ভরসার নাম, একটা সাহসের নাম, একটা বাঁচার নাম এই সময় হয়েছে। নতুন সরকারে তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী। আজ যদি আমরা দেখি এখানে কী হলো, ফাসি এত বড় একটা অর্গানাইজেশন যারা শিল্প বাণিজ্য নিয়ে কাজ করে, বিশেষ করে এমএসএমই মানে এই ক্ষুদ্র শিল্প যেগুলোকে জুড়ে জুড়ে বিন্দু দিয়ে সিন্ধু হয়, যেটাকে আবার পুনর্জাগরণের ভরসা মানুষ দেখছেন এই নতুন সরকারের কাছ থেকে। তো তাহলে একদিকে শিল্প সংস্কৃতি এবং একদিকে শিল্প বাণিজ্য, এই দুটোকে মিলিয়ে দিতে পারেন যেজন, যার উপরে ভরসা সব থেকে বেশি এই নতুন সরকারের উপর, সেই শুভেন্দু দাদাকে নিয়ে গান। তো সেই অনুষ্ঠান এবং সেখানে আসা আমাদেরই বন্ধু স্বজন, তারা এই আয়োজন করেছিলেন। আমরা নিজেরাও ছিলাম এটার মধ্যে। নীতিমান বসু, তার ভাবনা, সৌমরিদ, তাদের সুর, সবটা মিলিয়ে এগিয়ে যাওয়ার পর থামবার নয়। পশ্চিমবঙ্গকে নতুন উদ্যমে বাঁচিয়ে তুলতে গেলে যে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে এই নতুন সরকার এবং আমাদের সবার ভরসার নাম শুভেন্দু দাদা। তো তাই দিদি অন্য টপিক না এখানে সকলবাবু, সেটা হচ্ছে যে এই যে শুভেন্দু দা, এরকম শুভেন্দু দাদা নামে একটা গান, সেই গান এবং তার মিউজিক ভিডিও 4 তারিখের আগে যেটা অনেকেই বলতে কল্পনা করা যেত না, এরকম একটা আস্তে আস্তে আগামী দিনে এটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটি সফলতার সাথে একটা প্রত্যাশার পাহাড় আমাদের প্রত্যেকের সামনে এসে দাঁড়ায়। বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যাকে সাধারণভাবে আমরা শুভেন্দুদা বলতে অভ্যস্ত, তার সাথে দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে চলা, লড়াই করা, 2021-এর পর এমন একটা পরিস্থিতির মাঝখানে আমাদের পশ্চিমবঙ্গ এবং দল হিসাবে ভারতীয় জনতা পার্টি আমরা পৌঁছেছিলাম। লাশের পর লাশ, ঘরছাড়া মানুষের কান্না, মহিলাদের আর্তনাদ, এই জায়গার থেকে 2026-এ সরকারে ভারতীয় জনতা পার্টির আশা, এটা একটা দীর্ঘ লড়াইয়ের ফসল এবং এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। দল এবং শুভেন্দুদার এই লড়াই আজকে সরকার পরিবর্তন ঘটিয়েছে।
আমাদের মতন যারা অসংখ্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তার পাশে দাঁড়িয়ে লড়াই করেছে। শুভেন্দুদাকে সম্মান জানানোর মধ্যে দিয়ে আমার মনে হয় দীপ্তিমান বসু আসলে কার্তিক মহারাজের ভাষায় সমস্ত কাঠবিলারীদেরকেও সম্মান জানিয়েছে। আমাদের কাছে এটা গর্বের যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে সামনে রেখে এই সঙ্গীত তারা বেঁধেছেন এবং এবার আমাদের দায়িত্ব হচ্ছে এই সঙ্গীতে যে প্রত্যাশা করা হয়েছে সেই প্রত্যাশা পূরণ করা এবং আমরা আশা রাখি সেই প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব। ধন্যবাদ।